কখনো কি আইসক্রিম নাস্তা খেয়েছেন? তো না খেয়ে থাকলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। একটার জায়গায় 10টা খাবেন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করব। দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। দেখতে হবে পুরো একেবারে আইসক্রিমের মতো। তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা নিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দাটাকে এইভাবে সুন্দর করে ময়ম করে নিয়েছি। আর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন, ময়দাটাকে মেখে নিয়েছি। আর একটুখানি টাইট করে মাখতে হবে। তো দেখুন, তো এইরকম একটু টাইট করে মেখে নিয়েছি। আর এবারে আমি এই ময়দার ডোটা তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল। তো 2 চামচ সরষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটা এবার কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা তেলের উপর একটু ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আচ্ছা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো একটা টমেটো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। টমেটোর উপরে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, টমেটোটা একটু ভেজে নিয়েছি আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা দিয়ে তো একটুখানি এইরকম নাড়াচাড়া করে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে হাত দিয়ে মেখে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর সব কিছুর সাথে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুর সাথে আলুটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই আলুর মধ্যে কিন্তু আমি কোনো লবণ দিইনি। তো যখন টমেটোটা দিয়েছিলাম তখন টমেটোর মধ্যে একটু লবণ দিয়েছি। আর আলুটা আমি সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর লবণ দিলাম না। আর একটু আলুটা কিন্তু সুন্দর করে কড়াতে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। আর এই সব শেষে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচো। তো একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা, এতে করে একটা চটপটা টেস্ট হবে। তো ধনেপাতা চাট মশলা দিয়ে তো ভালো করে মিশিয়ে নিলে তো আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন, ধনেপাতা আর চাট মশলা দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এই আলুর পুরটাকে নামিয়ে নেব।
এবার আমি এই ডো থেকে ঢাকাটা খুলে নেব আর ডোটাকে হাত দিয়ে আরো একবার মেখে নেব। আর এবার এটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয়, এইরকম মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এখানে আমি মোট 4টে লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নিয়েছি। আর এবার এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এটাকে রুটির মতো বেলে নিয়েছি, তবে গোল করে বেলে নিই, একটু হালকা লম্বা করে বেলে নিয়েছি। আর খুব একেবারে মোটা নয় আর খুব পাতলাও নয়। তো দেখুন এইভাবে করে বেলে নিতে হবে। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। তো একটা সাইড রেখে দেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুর পুর। আর এবারে দেখুন এখানে আমি আইসক্রিমের কাঠি নিয়েছি, তবে কাঠিটাকে আমি একটুখানি ছোট করে দেবো, মানে এটাকে দুটো ভাগে এরকম ভাগ করে নেবো ভেঙে। তো এই আলুর উপরে মাছ বরাবর দিয়ে দেব। তো দেখুন আলুর পুরটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি এই সাইডটা ধরে এইভাবে মুড়ে দেব। আর এর উপরটাকে একটু জল লাগিয়ে দেব। আর এবার আমি এই সাইডটাকে ছুরি দিয়ে কেটে নেব। তো একটু এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আর এবারে আমি এই একটা সাইড ধরে আর এইভাবে একটু হাত দিয়ে প্যাঁচ দিয়ে দেব। দিয়ে এর উপর দিয়ে এইভাবে একদম ধারে দিয়ে মুড়ে দেব। তো দেখুন প্রত্যেকটা একইভাবে আমি এরকম প্যাঁচ দিয়ে নেব। এইভাবে করে ধারে আবার মুড়ে দেব। তো প্রত্যেকটা পিস আমি এইরকম ভাবে হাত দিয়ে একটুখানি এরকম প্যাঁচ দিয়ে দেব। তো দেখুন সব কটাকে সুন্দর করে এরকম প্যাঁচ দিয়ে নিয়েছি। আর এই ধারটাকে এবার আমি একটু এইভাবে হাত দিয়ে মুড়ে দেব। প্রথমে চ্যাপটা করে নিয়েছি, আর এবার আমি এইভাবে করে মুড়ে দিচ্ছি।
তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখুন দেখতে হয়েছে না পুরো আইসক্রিমের মতো, কতটা মজার হয়েছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিস ছিল, নিয়ে নিয়েছি, আর এই আইসক্রিমের কাঠিটাও এইভাবে করে দিয়ে দিয়েছি। তো উপর দিয়ে পুর দিয়ে দেব। তো এইভাবে করে আবারও মুড়ে দিলাম। আর এই সাইডটা একইভাবে করে ছুরি দিয়ে কেটে দেব। আর উপর দিয়ে জল দিয়ে দেব। তো জল দিয়ে মুড়ে নিলে তো এই মোড়াটা কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। একইভাবে করে নেব। তো এটা কিন্তু একেবারে একটা সহজ ডিজাইন। তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে নাস্তা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর শুধু বাচ্চারা কেন, বড়দেরও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও দারুণ লাগে। তো দেখুন একইভাবে করে আবারও মুড়ে নিয়েছি। আর এই সাইডটাকে হাতে এরকমভাবে মুড়ে দেব। তো দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার এদিকে আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু একেবারে খুব বেশি গরম করলে হবে না। তো মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যেই নাস্তাগুলো ভেজে নেব। তো অল্প অল্প করে দুবার ধরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো একটু ভেজে নিয়েছি, আর এবার আমি এই নাস্তাগুলোকে একবার উল্টে দেব। একটু এগুলোকে একটু সাবধানে কিন্তু ভাজতে হবে, কাঠিগুলো যেন ছেড়ে না যায়। তো একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। আর একেবারে আর হালকা জাল দিয়ে তো এই নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখুন নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর ওই একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরেও দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই আইসক্রিম নাস্তাগুলো।
এগুলো যেমন হয় মুচমুচে তেমন খাস্তা, খেতে তো দুর্দান্ত লাগে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। দেখতে হয়েছে দেখুন ঠিক আইসক্রিমের মতো। তো আপনারা কি কখনো বাড়িতে এভাবে একবার আইসক্রিম নাস্তা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে তাকে খাওয়াবেন, প্রশংসা করবে, আর সাথে সাথে রেসিপিটাও জানতে চাইবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা নাস্তা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে হয়েছে ভিতর থেকে মুচমুচে আর খাস্তা, খেতে দুর্দান্ত লাগে। তো এইভাবে একবার নাস্তা বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। তো এইভাবে কাঠি ধরেও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন আইসক্রিমের মতো। তো বন্ধুরা, আজকের আমার এই সুন্দর আইসক্রিম নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।